নমস্কার বন্ধুরা, আজকের ভোট কথায় আমরা আলোচনা করব দেশের ৪৯টি লোকসভা কেন্দ্রে সাথে আমাদের রাজ্যের ৬০টি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো পঞ্চম দফার লোকসভা নির্বাচন। এই পঞ্চম দফার লোকসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার কিন্তু আমরা একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছি জনমত সমীক্ষার মাধ্যমে এর আগেই। কিন্তু আজকে আমরা তুলে ধরব বুথ ফেরত সমীক্ষা। এই বুথ ফেরত সমীক্ষায় কি হতে পারে এই ৬০টি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেই বিষয়ে তুলে ধরবো প্রত্যেকটি আসন ধরে ধরে আমরা আলোচনার মাধ্যমে। তো তার আগে আমরা চলুন দেখে নেওয়া যাক আজকের যে ৭টি লোকসভা কেন্দ্রে ভোট হলো প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে সেই বিষয়টা চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখব বনগাঁ লোকসভা কেন্দ্র। এই বনগাঁয় কিন্তু ভোট পড়েছে ৭৫.৭৩%, বনগাঁ লোকসভা কেন্দ্রে। তারপর আমরা দেখব ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এখানে পড়েছে ৬৮.৮৪% ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত। তারপর আমরা দেখব আরামবাগ লোকসভা কেন্দ্র। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.৯০%। তারপর আমরা দেখব উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.৫০% ভোট পড়েছে। তারপর আমরা দেখব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭১.১৮%। তারপর আমরা দেখব হুগলি লোকসভা কেন্দ্র। এই হুগলি লোকসভা কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.১৭%। তারপর আমরা দেখব হাওড়া লোকসভা কেন্দ্র। এখানে কিন্তু বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৮.৮৪%। আমরা দেখলাম কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে। এখন আমরা দেখব আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী আমরা কোন কেন্দ্রে কাকে এগিয়ে রেখেছিলাম। প্রথমে যদি আমরা দেখি শ্রীরামপুর, এই শ্রীরামপুরে কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াই রেখেছিলাম। তিন দলের মধ্যে ত্রিমুখী একটা লড়াই, সিপিআইএম, বিজেপি এবং তৃণমূলের মধ্যে। আমরা বলতে পারিনি এই কেন্দ্রে কে জয়ী হবে। তারপর যদি আমরা দেখি হাওড়াতে আমরা বিজেপিকে এগিয়ে রেখেছিলাম বিজেপির। তারপর যদি আমরা দেখি আরামবাগে আমরা বিজেপিকে এগিয়ে রেখেছিলাম। তারপর যদি আমরা দেখি ব্যারাকপুরে বিজেপিকে এগিয়ে রেখেছিলাম। তারপর যদি আমরা দেখি বনগাঁতে কিন্তু আমরা বিজেপিকে এগিয়ে রেখেছিলাম। তারপর যদি আমরা দেখি হুগলিতে আমরা বিজেপিকে এগিয়ে রেখেছিলাম। তারপর যদি আমরা দেখি উলুবেড়িয়াতে কিন্তু আমরা তৃণমূলকে এগিয়ে রেখেছিলাম। কিন্তু আজকে আমরা দেখব বুথ ফেরত সমীক্ষায় কি তফাৎ হয়েছে এবং কি উলটপালট হয়েছে বুথ ফেরত সমীক্ষায় সেই বিষয়টা। তো চলুন বুথ ফেরত সমীক্ষায় প্রথমেই দেখে নেওয়া যাক যে কেন্দ্রে ত্রিমুখী লড়াই ছিল সেই কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তোমরা কিন্তু সবাই দেখলে। এখন আমরা দেখবো বুথ ফেরত সমীক্ষা। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াই রেখেছিলাম জনমত সমীক্ষা অনুযায়ী। কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষায় কিন্তু এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন ত্রিমুখী লড়াই শেষে সিপিআইএম এর দীপশিতা ধর, তরুণ তুর্কি নেত্রী দীপশিতা ধর সিপিআইএম এর কিন্তু ত্রিমুখী লড়াই শেষে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী শ্রীরামপুরে দীপশিতা ধর। তারপর যদি আমরা দেখি হাওড়া লোকসভা কেন্দ্র, এই হাওড়া লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা এগিয়ে রেখেছিলাম বিজেপির প্রার্থীকে। কিন্তু আজকের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু আমরা এই কেন্দ্র সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের পোষণ বন্দ্যোপাধ্যায়। এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের পোষণ বন্দ্যোপাধ্যায়। তারপর আমরা দেখব আরামবাগ লোকসভা কেন্দ্র। এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু আমরা এগিয়ে রেখেছিলাম জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপিকে। কিন্তু আমাদের কিন্তু বুথ ফেরত সমীক্ষা কিন্তু বলছে এই আরামবাগ থেকে সম্ভাব্য জয়ী হতেছিলেন আবার বিজেপি। হ্যাঁ, এই সম্ভাব্য লোকসভা কেন্দ্র থেকে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি। তারপর যদি আমরা দেখি হুগলিতে কিন্তু আমরা জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপিকে এগিয়ে রেখেছিলাম। কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু একটু উলটপালট হয়েছে। এই কেন্দ্রে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছেন তৃণমূলের সাথে এবং লড়াই শেষে কিন্তু এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছেন। তারপর যদি আমরা দেখি এই বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা জনমত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রেখেছিলাম। কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ীও কিন্তু এই কেন্দ্রে বিজেপি জয়ী হচ্ছে শান্তনু ঠাকুর। তারপর আমরা দেখব ব্যারাকপুরেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই। সেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির অর্জুন সিং। তারপর আমরা দেখব উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে চলেছেন বিজেপি এবং তৃণমূলের সাথে। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে কিন্তু একটি উলুবেড়িয়া সিটে কিন্তু তৃণমূল অ্যাডভান্টেজ এবং তৃণমূল সম্ভাব্য জয়ী হতে চলেছেন। অর্থাৎ ওভারঅল যে 7টি লোকসভা কেন্দ্রে এবার পঞ্চম দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো তাতে কিন্তু 4টিতে বিজেপি, 2টিতে তৃণমূল, 1টিতে সিপিএম। এই জায়গায় বুথ ফেরত সমীক্ষায় একটি ইন্টারেস্টিং বিষয় হলো সিপিআইএম কিন্তু একটি আসন পেতে চলেছে, যা কিনা মুর্শিদাবাদের পরে দ্বিতীয় আসন। অর্থাৎ রাজ্যে সিপিআইএম কিন্তু এবার মোটামুটি ধরনের একটা ভালো রেজাল্ট করছে। হ্যাঁ,
সিপিআইএম কিন্তু অনেক ভোট অনেক কেন্দ্রে বাড়িয়ে দিচ্ছে, তার মধ্যে কিন্তু শ্রীরামপুর আসনটা আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু সম্ভাব্য সিপিআইএম জিততে চলেছে। তৃণমূল জনমত সমীক্ষাতেও আমরা দেখেছিলাম 1 থেকে 2, এটা 2 হয়েছে, এই 2টি আসন পেতে পারে এবং বিজেপি কিন্তু 4টি আসন পেতে পারে। যা আমরা বুঝতে পারলাম তাতে কিন্তু জনমত সমীক্ষা সব সময় ফলবে বা মিলবে তা নয়, কিন্তু একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি। অনেক সময় জনসমাজ সমীক্ষা মিলেওছে, আবার অনেক সময় মিলেও নেই। কিন্তু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে অবশ্যই। ধন্যবাদ।